প্রথম কথা হলো অঞ্জনাদি যে আমাদের মাঝে নাই এটা আমি ভাবতেই পারছি না। তারপর আমি প্রথম শুনেছি ৩-৪ দিন আগে এই মণি আমাকে ফোন করে বলছে যে মামনি একটু অসুস্থ, তা ইনফেকশন, ইউনাইটেডে ভর্তি হয়েছে আর কি। তাই আমি বললাম যে কী অবস্থা, কারণ অনেকটা ভালো হ্যানত্যান বাগেরও চললো। পরে আমি আন্নার কাছে, ও সবসময় খবর নিচ্ছে যে কি হচ্ছে, আমি ওর কাছ থেকে খবর নিচ্ছি যে না, ডে বাই ডে সে কিন্তু আপনার খারাপের দিকে যাচ্ছে। তারপর ভাবছি যে আসবো, তারপর এখান থেকে পিজিতে নিয়ে আসবো, বোধহয় পরশুদিন নিয়ে আসছো না। মানে অঞ্জনাদি শিল্পীতে একজন খুবই রিফাইন একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। উনি আমার অবশ্যই সিনিয়র ছিলেন, কিন্তু আমি ওনার সাথে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি, অনেক আউটডোরে গেছি। একটা ছবির কথা না বলেন অনেক দিন ছিলাম, ছবিটির নাম হলো আপনার অভিযান, রাজ্জাক ভাই পরিচালিত, রাজ্জাক ভাইয়ের প্রোডাকশনের। আমরা ফতুল্লা থেকে যে বড় জাহাজ আছে না, যেটা মাল বোঝাই জাহাজ, ওটা গল্পটা ছিল আপনার ঢাকা থেকে সিলেটে যাচ্ছে আপনার পাথর কেনার, ওই গল্পটাই ছিল ওভাবে। আর তার সাথে একটা লঞ্চ ছিল খাওয়া দাওয়ার জন্য। একটি মাস আমরা যেখানে আপনার যে জাহাজ চালক যেখানে ঘুমায়, ছোট্ট একটা রুমে আমরা দুজনে ছিলাম। তা সারাক্ষণ সুখে দুঃখের কথা হতো। এবার মানে আছে না, জীবনের তো কত রকম পার্ট, শুধু যে আপনারা যখন দেখেন আমরা অভিনয় করি কত ধরনের, মানে রোমান্টিক করছি, এটা করছি, কাঁদছি, কিন্তু এই যে তাদের মাঝেও কিন্তু সে তো মানুষ, সেও তো মনে করেন যে অনেক ব্যাপারে দুঃখ পায়, অনেক ব্যাপারে অনেক কিছু ক্ষোভ থাকে, অনেক কিছু চাওয়া থাকে, পাওয়া থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে কথা হতো, মানে অনেক ধরনের কথা হতো। তো অনেক সময় সান্ত্বনা দিতাম যে ঠিক আছে ওকে। তখন তার যে এক্স হাজব্যান্ড রহমান সাহেব, তখন বোধহয় ডিভোর্স হয়ে গেছে তার 1 বছর আগে। তা বলতো যে অনেক কিছু খুইয়েছি, অনেক কিছু ইনকাম করেছি। আর সে তো আপনারা সবাই জানেন যে উনি কিন্তু ভালো একজন নৃত্যশিল্পী ছিল, পাকিস্তান আমলে থেকেই কিন্তু উনি কাজ করেছে, অনেক দেশ বিদেশে গেছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক প্রশংসিত হয়েছে। তো এগুলো সব মিলে বলছিল যে বেশ অনেক অর্থ ছিল, কিন্তু মানে আমি লস করেছি এই ডিভোর্সের পরে। তো এগুলো মানে তার ভিতরে একটা দুঃখ ছিল, কিন্তু সবসময় কিন্তু মানুষের সামনে যখন আসতো, আপনারাও দেখেছেন, হাস্য উজ্জ্বল, মানে সবার সাথে কথা বলছে, সবার সাথে এটা নিচ্ছে, ফান করছে। হ্যাঁ, আর সব ধরনের শিল্পীদের সাথে, মনে করেন সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা, এদেরকেও কিন্তু গলায় জড়িয়ে ধরছে, এদের কিন্তু সুখে দুঃখে তার পাশে থাকছে। এই জিনিসগুলো কিন্তু, যে মানুষ ব্যক্তি অঞ্জনা, শুধু শিল্পী হিসেবে নয়, ব্যক্তি অঞ্জনা, সেও কিন্তু অনেকের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে, যারা আমাদের জুনিয়র শিল্পী আছে তাদের মাঝে এসে দাঁড়িয়েছে। তার আজকে যে পরিণতি, বিশ্বাস করেন, এই মেয়েটা সাক্ষী। আমি প্রতি সময় কিন্তু ফোন করছি ওকে, মানে তুমি কি হচ্ছে না হচ্ছে, ওরা আসছে যাচ্ছে, কি হচ্ছে। একটু আগেও কিন্তু, একটু আগে মানে 1-1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে ওরা দেখে গেছে। তো বললো যে না, ডাক্তাররা বলেছে যে না, বোধহয় ভোর পর্যন্ত থাকবে না। আমি বললাম অসম্ভব, এটা হতেই পারে না, অঞ্জনাদিকে এভাবে আমি এটা আল্লাহ মিরাক্কেল করবে। তারপর মানে কি বলবো, আমি ভাবছিলাম যে ওকে এইভাবে দেখতে চাই না। আমি ওকে বলছিলাম, ঈশাকে বলছি যে না, অঞ্জনাদির সাথে যে কাজগুলো করেছে, যেগুলো স্মৃতি আছে, হাস্য উজ্জ্বল, যেরকম আমি অঞ্জনাদি বলতাম, উনি আমাকে সবসময় রোজিনা বলতো, কেন এই রোজিনা কেমন আছো, হ্যান ত্যান, এই আছে না, একবার ফোন করলে হয়তো বা দেখা গেলো বিজি, পরক্ষণে সে মানে ফোন করছে, ব্যাক করছে, সরি এই ডার্লিং তোমার ফোনটা আমি ধরতে পারিনি। তো মানে অনেক স্মৃতি, অনেক ধরনের স্মৃতি তার সাথে আমার আছে, অনেক ছবিতে কাজ করেছি। এগুলো এই মুহূর্তে আমি বর্ণনা করাটা মুশকিল। তবে সত্যি কথা বলি যে এইভাবে অঞ্জনাকে দেখতে চাইনি, যে অঞ্জনা এইভাবে ছেড়ে চলে যাবে এত সময়ের মধ্যে। সে তো মনে করেন যে আগে থেকে অসুস্থ বা হ্যান ত্যান, মানুষের জ্বর